কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেতু ভবন, সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এতে ধ্বংসরূপে পরিণত হয়েছে সেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ। ক্ষতির সঠিক পরিমাণ না পেলেও ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ২ দফায় হামলা হয়েছে বনানীর সেতু ভবনে। দ্বিতীয় তলায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অফিসসহ ভাঙচুর করা হয়েছে। ভবনের কাচ, জানালা লুটপাট হয়েছে, বিভিন্ন সরঞ্জাম। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের কারণে ভবনটি ব্যবহারে অনুপযোগী হয়ে উঠেছে। পুড়িয়ে দেওয়া হয় ৫৫টি গাড়ি। ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কন্যা অভ্যর্থনা কেন্দ্র, আয়তন ডে কেয়ার সেন্টার পুড়ে গিয়েছে পুরোপুরি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির পরিমাণ বলতে পারবে সেতু ভবন কর্তৃপক্ষ। সেতু ভবনের পাশে সড়ক ভবন কর্তৃপক্ষের কার্যালয়। ভবনটির ভিতরে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র। অস্থায়ী বসার ব্যবস্থা করে ৭ সদস্যের তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি হিসাব করছে। ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের তালিকা করে টানিয়ে রাখছেন তারা। মিরপুর মেট্রো ১ সার্কেল অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে। বিআরটির খুবই গুরুত্বপূর্ণ ১২১ কোটি টাকা ইন্সপেকশন ভিআইসি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে।